জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত, 13 তারিখ আসর পর্যন্ত এই পুরা সময়টাই অত্যন্ত দামি একটা সময়। যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা, যারা পরকালের ব্যাংক ব্যালেন্স ভারী করতে চায়, যারা জান্নাতের উঁচু মাকাম চায়, আল্লাহ তাআলার রেজামন্দি চায়, আল্লাহ তাআলার ভালোবাসা চায়, তাদের জন্য এই 13টা দিন অত্যন্ত দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাজরের মধ্যে 5টা কসম খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল ফাজর, ফজরের কসম। ফজর দ্বারা এখানে উদ্দেশ্য সকাল, সকালবেলার কসম খেয়েছেন। ওয়ালায়ালিন আশর, লায়ালিন আশর অর্থ হলো 10 রাত্রি সমূহের। 10 রাত্রি সমূহের দ্বারা উদ্দেশ্য হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন, 10 দিন 10 রাত। এই 10 রাতের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়েছেন। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, এবং জিলহজ মাসের 10ম রাত, জোড়ার রাত, যেটা ঈদের রাত, এই রাত্রেরও কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়েছেন। ওয়াল বিত্র, বেজর রাত। বেজর রাত দ্বারা উদ্দেশ্য হলো আরাফার রাত, আরাফার দিনের কসম, 9 তারিখের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়েছেন। ওয়াল লাইলি ইযা ইয়াস, এবং রাতের কসম খেয়েছেন যা গত হচ্ছে। তো জিলহজ মাসের ফজিলত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আফদালু ইনদাল্লাহি মিন আইয়ামিল হিজ্জা, মা মিন আইয়ামিন আফদালু, যতগুলা দিন রয়েছে দিন সমূহের মধ্যে সবচাইতে ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ দিন হলো আইয়ামি আশরি দিল হিজ্জা, জিলহজ মাসের 10 দিন। দিবসের মধ্যে যতগুলা দিন রয়েছে এর মধ্যে জিলহজ মাসের 10 দিনের ফজিলত সবচেয়ে বেশি। বাইহাকি শরীফের 355 নম্বর হাদিস শরীফের মধ্যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়াতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট এত ভালো দিন আর একটাও নাই যেই দিন সমূহের মধ্যে বান্দা ইবাদত করে আল্লাহ তাআলার কাছাকাছি পৌঁছে যায়। মিন আশরি যিল হিজ্জা, জিলহজ মাসের এই 10 দিন 10 রাত, এই দিন এবং রাতের ফজিলত কত বেশি আল্লাহর নবী বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা, যদি কোন ব্যক্তি জিলহজ মাসের এই 10 তারিখ পর্যন্ত 9টা রোজা রাখে, তাহলে প্রত্যেকটা রোজার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক বছর নফল রোজা রাখার সওয়াব দান করে দিবে। তাহলে এই যে কয়টা দিন পাবো আমরা, প্রত্যেক দিনের রোজা এক এক বছর নফল রোজার সওয়াব। এজন্য আমরা চেষ্টা করব এই রোজাগুলো আমরা রাখার জন্য। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাসে রোজা রাখতেন, আর জিলহজ মাসের এই 10টা রোজা রাখতেন, শাওয়াল মাসের 6 রোজা রাখতেন, এবং
প্রত্যেক মাসের আপনার আইয়ামে বীজের রোজা 13, 14, 15 এই 3 দিনের রোজা রাখতেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, জন্মদিন পালন করতেন রোজা রেখে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সোমবারে জন্মগ্রহণ করেছেন, এজন্য মাঝে মধ্যে সোমবারে রোজা রেখে নবীজি শুকরিয়া আদায় করতেন যে আল্লাহ পাক সোমবারে আমাকে পাঠাইছে। আর আমরা জন্মদিন পালন করি রোজা রেখে, কেউ করি? আমরা যে যত বড় লোক সে তত বড় কেক, যে যত বড় লোক তার তত বেশি মোমবাতি লাগে, যে যত বড় লোক তার তত বেশি আলোকসজ্জা, আরো বড় লোক হলে আপনার ঢোল তবলা গান বাদ্য নানান কিছু। অথচ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করেছেন রোজা রেখে। তাই জন্মদিন যদি পালন করতেই হয় তাহলে ওই দিন আমরা রোজা রেখে পালন করবো ইনশাআল্লাহ। তাহলে নবীর তরিকা অনুযায়ী হলো। আর যদি আমরা কেক কেটে জন্মদিন পালন করি তাহলে এটা বিজাতীয় খ্রিস্টান, ইহুদি, নাসারা, যাদের সাথে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তারা যেভাবে তাদের দিবস পালন করলো আমাদেরটাও সেরকম হয়ে গেল। হাদিস শরীফের মধ্যে আসছে, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে যেই দলের সাথে তার আমল সমূহের সামঞ্জস্য রাখবে কিয়ামতের ময়দানে সে তাদের সাথে দলে দাঁড়িয়ে তাদের সাথে তাদের হাসর হবে। এখন যদি বলা হয় যারা রোজা রেখে জন্মদিন পালন করবে তারা নবীর সাথে হাসরের ময়দানে উঠবে, আর যারা কেক কেটে উঠবে তারা ওই যে যারা এটা আবিষ্কার করছে ইহুদি, নাসারা, খ্রিস্টান, তাদের সাথে উঠবে। তাহলে উপায়টা কি হবে? এজন্য শুধুমাত্র আরাম আয়েশের জন্য, মজা পাওয়ার জন্য, একটু স্বাদের জন্য আমরা কেক দিয়ে আনন্দ ফুর্তি করে আমরা যেন ইহুদি নাসারাদের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। এই 10 দিনের প্রত্যেকটা রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক যেমন দিবেন, তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি রাতের বেলায় দাঁড়িয়ে ইবাদত করে, রাতের বেলায় নফল নামাজ পড়ে, রাতের বেলায় রাত জেগে জিকির আজকার করে, যদি রাতের বেলায় কোনো ব্যক্তি আমল করে তাহলে এই প্রত্যেক রাতের নফল ইবাদতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবে কদরের সমতুল্য সওয়াব দ্বারা ভরপুর করে দিবে। তাহলে অত্যন্ত দামি রাত, দিনগুলো যেমন দামি, রাতগুলো তেমন দামি। কাজে এই দামি সময়টা আমরা হেলায় খেলায় নষ্ট করব না। যেহেতু আমাদের মোটামুটি ধান কাটা এখন শেষের দিকে, আমরা ইচ্ছা করলে আমরা এখন পরিশ্রম একটু কম হবে, আমরা রোজাও রাখতে পারি, ইচ্ছা করলে রাত্রেও কিছু অংশ আমরা জাগরণ করতে পারি। এই আমল সময়ের মধ্যে আপনার এই 10 দিনের মধ্যে যে আমলগুলো রয়েছে এর মধ্যে একটা আমল হচ্ছে রাত জেগে ইবাদত করা, দিনের বেলায় রোজা রাখা। আরেকটা আমল হাদিস থেকে পাওয়া যায়। আল্লাহর নবী বলেন, আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবা, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহি, এবং তোমাদের মধ্যে যারা কোরবানি করার ইচ্ছা রাখে, ফালইউমসিক আন শারিহি ওয়া যুফারিহি, তারা যেন তাদের নখ চুল এগুলো কাটা বন্ধ রাখে। অর্থাৎ জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার আগেই আমরা আমাদের হাত পায়ের নখ, বগল, গুপ্তস্থান, মাথার চুল, মোষ সহ যেসবগুলা কাটা বিধান রয়েছে আমরা এগুলা পরিষ্কার করে ফেলি এবং চেষ্টা করব এই 10 দিনের মধ্যে আমরা কাটবো না। 10 দিনের মধ্যে আমরা কাটবো না, ঈদের দিন আমরা কোরবানির পরে আমরা এগুলা কাটবো। তাহলে আশা করা যায়
আল্লাহ পাক আমাদেরকে কোরবানির মতো একটা সওয়াব দান করবেন বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা এই আমলটা করার চেষ্টা করব। যদিও এখানে একটু মতবিরোধ আছে যে আমলটা শুধু হাজী সাহেবদের জন্য নাকি যারা শুধু কোরবানি দাতাদের জন্য নাকি যারা কোরবানি দেয় না তাদের জন্য, এটা নিয়ে একটু মতবিরোধ আছে। তবে কোন কোন উলামায়ে কেরাম বলেছেন এটা সবার জন্যই প্রযোজ্য, সবাই আমল করতে পারবে। আরেকটা হচ্ছে অত্যন্ত দামি কথা, সেটা হলো বিশেষ করে আরাফার দিনে রোজা। 9 তারিখ আরাফার দিন। আরাফার দিন নিয়ে আমাদের মধ্যে অনেকের মতবিরোধ হয়। কারণ বাংলাদেশে তো আরাফা হিসাবে 9 তারিখ একদিন আগে আসে না, একদিন আগে আসে। আর সৌদি আরবে একদিন পরে, নাকি বাংলাদেশেই সৌদি একদিন আগে আসে, বাংলাদেশে একদিন পরে আসে স্বাভাবিকভাবে। এখন তাহলে আমরা রোজা কোন দিন রাখবো? আমরা কি সৌদির সাথে মিল রেখে আগের দিন আমরা আরাফার রোজা রাখবো নাকি আমরা পরের দিন রাখবো? এটা নিয়ে অনেক সমালোচনা শুরু হয়। বিশেষ করে হুজুরদেরকে বলা হয় যে হুজুর আজকে তো আরাফার দিন, তাহলে রোজা কি আজকে রাখবো নাকি আগামীকাল রাখবো? তা আপনাদের মনে কি বলে? রোজা কি সৌদির সাথে মিল করে সৌদির যেদিন আরাফার দিন হয় ওই দিন আমরা রোজা রাখবো নাকি বাংলাদেশের আরাফার দিন ওই দিন রোজা রাখবো? কোন দিন রাখবো? রোজা রাখার যে বিধানটা রয়েছে, এখন রোজা যদি আপনি সৌদির সাথে রাখেন তাহলে তো আগের দিন রাখতে হয় না। আরাফার দিনে রোজার কথা হাদিস শরীফে আসছে, ফজিলতপূর্ণ। কারণ আরাফার দিবসে প্রশ্ন আপনাদের কাছে রাখলাম, আপনারা উত্তর রেডি করতে থাকেন। তো এই রোজার সওয়াব এত বেশি, হাদিস শরীফের মধ্যে আসছে যে 1 বছর আগের আর 1 বছর পরে অগ্রিম 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার রোজা যে রাখবে তার গুনাহ মাফ করে দেবে। সওয়াব কিন্তু ডবল। এখন রাখবেন কোন দিন রোজা এটা ভেবে চিন্তে রাখতে হবে। এখন বলেন কোন দিন রাখবেন আপনারা? না প্রশ্ন বুঝেন নাই মনে হয়। বাংলাদেশের অনুসারে রাখবেন না সৌদির অনুসারে রাখবেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এখন শোনেন, হাদিসে বুঝানোর জন্য শব্দটা ব্যবহার করা হয়েছে আরাফার দিন, কিন্তু হাদিসের মূল মর্মার্থ হলো 9 তারিখ বুঝানো। মূল মর্মার্থ 9 তারিখ বুঝানো। কারণ 10 তারিখে ঈদ, 10 তারিখে ঈদ, 9 তারিখ বুঝানোই হাদিসের মূল উদ্দেশ্য। এখন যদি আমরা আরাফার দিন সৌদির সাথে মিলে আগের দিন রাখি তাহলে পরের দিনকে কি বলবেন? পরের দিন তো সৌদির ঈদ, তো সৌদির ঈদ যদি ঈদের দিন কি রোজা রাখা যাবে? রাখা যাবে না। তাহলে আপনার সৌদির সাথে মিল করে তো আমরা ঈদও পালন করতে পারতেছি না। পারতেছি কি আমরা? সৌদির সাথে মিল রেখে যেহেতু আমরা ঈদ পালন করতে পারতেছি না, কাজেই আমরা সৌদির সাথে সৌদির আরাফার দিন হিসাবে রোজা রাখা যাবে না। কারণ হচ্ছে সৌদি আরবে যেই দিন আরাফার দিন দিনের বেলা, আমেরিকাতে ওই সময় পুরা রাতের বেলা। তাহলে তারা কি ইচ্ছা করলে রোজা রাখতে পারবে? রাতে তো রোজা নাই। তো কাজেই এখানে হাদিসের মূল মর্মার্থ হলো 9 তারিখ বুঝানো, জিলহজ মাসের 9 তারিখ। কিন্তু 9 তারিখটাকে আপনার বলার ভঙ্গিমার মধ্যে আরাফার দিন উল্লেখ করা হয়েছে, যেহেতু 9 তারিখই আরাফার দিন হয়ে থাকে। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার? আচ্ছা, অর্থাৎ আমাদের যে দেশেই থাকি ওই দেশের হিসাবে যেই দিন 9 তারিখ হবে ওই দিনই আমাদের রোজা রাখতে হবে, তাহলে আর কোনো প্রশ্ন থাকবে না। হ্যাঁ হ্যাঁ, কারণ সৌদির সাথে মিল রেখে আমাদের কোনো কিছুই সম্ভব না, নামাজ পড়াও সম্ভব না। আমরা যখন আসর পড়ি সৌদি আরব তখন হয় জোহরের টাইম বা কম বেশি হয়ে যায়। হ্যাঁ, তো কাজে আমরা সৌদি আরবের সাথে মিল না রেখে যেই দেশে থাকি ওই দেশের চাঁদ দেখা অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে।
আচ্ছা, তো এই হলো একটা বিষয় যে আমরা আরাফার দিন রোজা রাখবো বাংলাদেশের ৯ তারিখ হিসাবে। এই হলো মোটামুটি আপনার জিলহজ মাসের প্রথম ৯ দিনের আমল। আরেকটা মাসআলা বলে দেই, সেটা হচ্ছে যারা হজে যাবেন, আমাদের এলাকার হাজি কয়জন এবার? একটাও নাই না? আচ্ছা, তো যাই হোক, যারা হজে যাবেন বা যারা হজে গিয়েছেন তাদের জন্য আরাফার দিনে রোজা কতটুকু রাখা জরুরি, কতটুকু জরুরি না, এখানে ফুকাহায়ে কেরামদের দুইটা অভিমত। যেহেতু হজের আমলটা আপনার কঠিন একটা আমল, যেখানে শারীরিক পরিশ্রম আছে, অর্থনৈতিক খরচ আছে, এর মধ্যে শারীরিক পরিশ্রমটা মোটেই কম নয়। কারণ মক্কা থেকে আপনার মিনায় যাওয়া, আবার মিনায় থেকে আরাফায় যাওয়া, আরাফায় থেকে মুজদালিফায় আসা, মুজদালিফা থেকে আবার মিনায় জামারায় আসা, জামারায় পাথর মেরে আবার মিনায় যাওয়া, আবার সেখান থেকে আবার মক্কা হেরম শরীফে ফিরে আসা, সব মিলে দেখা যায় ১৫-২০ মাইল এরিয়ার একটা আপনার নড়াচড়া চলাফেরার একটাই হয়ে যায়। এই ১৫-২০ মাইল এরিয়ার মধ্যে হজের সময় গাড়ি পর্যাপ্ত পাওয়া যায় না, বা গাড়ি পাওয়া গেলেও পর্যাপ্ত জ্যাম থাকে। তো জ্যামের কারণে অনেক সময় হাজী সাহেবদেরকে মাইলের পর মাইল হাঁটতে হয় অনেকেই। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেছে, যেহেতু পরিশ্রমের কাজ, এই জন্য হাজীদের জন্য আরাফার দিন রোজা না রাখাই উত্তম। রোজা রাখার অনেক সওয়াব, কিন্তু তাদের জন্য না রাখাই উত্তম। কেন? কারণ হচ্ছে আপনার এই সওয়াব অর্জন করতে গিয়ে আপনার যদি আরাফার দিনের আমলই নষ্ট হয়ে যায়, উকুফে আরাফা হলো আপনার হজের একটা প্রধান কাজ, সেটাই যদি আপনার মূল আমল নষ্ট হয়ে যায়, তাহলে তো নফলের চেয়ে মূল আমল নষ্ট হলে সমস্যা বেশি। তো তেমনই ভাবে আরেকটা মাসআলা বলে দিই, সেটা হচ্ছে এই যে বললাম যে চাঁদ দেখার আগে আপনার হাত পায়ের নখ, চুল, বগল, গুপ্তস্থান পরিষ্কার করব আমরা। এখন কোন ব্যক্তি যদি আপনার এখন পরিষ্কার না করে থাকে এবং সেটা যদি ৪০ দিন পার হয়ে যায়, আর ওই সময়টা যদি আপনার জিলহজ মাসের সময় পড়ে ১০ দিনের ভিতরে, মনে করেন দ্বিতীয় সপ্তাহে এসে উনি শুনলো যে জিলহজ মাসে আর কি করা যাবে না, হাত পায়ের নখ, দাড়ি চলে গেলা সেভ হওয়া যাবে না, তার জন্য কিন্তু এই বিধান না। কারণ সে ৪০ দিন আগেই পার করে ফেলছে। ৪০ দিন পার করলে তো সেটা আরেকটা গুনাহে পরিণত হয়ে যায়। ৪০ দিন যদি কেউ আপনার বগল, গুপ্তস্থান পরিষ্কার না করে, সেটা তো ৪০ দিনের মধ্যে একবার করা তার বাধ্যতামূলক। সে ৪০ দিন আগেই পার করছে, এখন যদি ৪০ দিন পার করার পরে আরো ৫ দিন চলে যায়, তার জন্য আগে হলো ওই ৪০ দিনেরই রক্ষা করা, ৪০ দিনের আমল রক্ষা করা, তার জন্য যেহেতু আগে করে নাই। আর যারা আগে থেকেই সচেতন, হাত পায়ের নখ, বগল, গুপ্তস্থান কাটি, তাদের জন্য হলো এই ১০ দিন বিরত রাখা। আরেকটা বিষয় হলো হাত পায়ের নখ এটা কবে কাটবেন। অনেকেই দেখা যায় বিভিন্ন সময় কাটে, অনেকে অফিসে গিয়ে কাটে, অনেকেই দাঁত দিয়ে কাটে, অনেকেই ছুরি দিয়ে কাটে, অনেকেই কোনো দিন নাই অবসর পাইলে কাটে, না পাইলে না কাটে। অনেকে পায়ের নখ ৬ মাসে একবার কাটে না, যখন বলটায় যায়, মাটি ওঠে, তখন কয় যে জুতা পরা তো ঝামেলা, তখন কাটে। তো কাজেই আপনারা প্রতি সপ্তাহে একদিন আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া সুন্নত। প্রতি শুক্রবারে গোসল করা সুন্নত, গোসল করবেন। তেমনই ভাবে প্রতি শুক্রবারে হাত পায়ের নখ, বগল, গুপ্তস্থান পরিষ্কার করাও সুন্নত। তবে এখানে আরেকটা দায়িত্ব আছে, শুক্রবারে যদি আপনি সময় না পান, আপনি সময় করতে না পারেন, বৃহস্পতিবার দিনও আপনার এগুলা পরিষ্কার করার, আদায় করার আছে, সুযোগ আছে, তাহলেও আপনার সুন্নত আদায় হয়ে যাবে। কিন্তু শুক্রবারে করাই মূল সুন্নত। তো কাজেই বৃহস্পতিবার ফেল করলে শুক্রবার যেন বাদ না যায়। কাজে প্রতি শুক্রবার আসলে আমরা হাত পায়ের নখ, বগল, গুপ্তস্থান পরিষ্কার করি। ইসলামের যেমন সুন্নত, এই সুন্নতের মধ্যে উপকার আছে। কারণ সুন্নতি সবচেয়ে ভদ্রতা,
সুন্নতি আসল আদব। যদি কোনো ব্যক্তি হাত পায়ের নখ এগুলা না কাটে তাহলে কি কি ক্ষতি? এক নম্বর ক্ষতি হলো এই নখের ভিতরে ময়লা ঢোকে, ঢোকে না? পেশাব পায়খানার সময় হাত ব্যবহার করি, ওইখানে হাজারো নোংরা জীবাণু থাকে যেগুলো আপনার নখের ভিতরে যায়, বিশেষ করে কৃমির জাত, কৃমির ডিম পারে নখের মধ্যে। এই কৃমির ডিম নখের মধ্যে পারলো, এক হাত দিয়ে আরেক হাত কষলালেন, এক হাত থেকে আরেক হাতে চলে গেল, ওই হাত দিয়ে নাক ফুটাইলেন, আবার নাকে চলে গেল, আবার এই হাত দিয়ে আপনি হাত না দিয়ে ভাত খাইলেন, পেটে চলে গেল। এই দেখা যাবে যে আপনার কৃমির সমস্যা হয়ে গেল। আর কৃমির সমস্যা এত জটিল সমস্যা, এটা হঠাৎ করে বোঝা যায় না, আস্তে আস্তে কোনো মানুষকে একদম শেষ করে ফেলে। কৃমির কারণে প্রতি বছর অসংখ্য লোক মারা যায়, যা পত্র পত্রিকায় আসে না, কারণ এটা ডাইরেক্ট ধরা পড়ে। কিন্তু কৃমির কারণে আপনার শতকরা আমি বলতে পারি অন্তত 30% রোগ হয় মানুষের কৃমির কারণে। আর সেটা এই পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারণে এই রোগগুলা হয়। কাজেই আমরা হাত পায়ের নখ পরিষ্কার করব, প্রত্যেকটা সুন্নতের মধ্যে মানুষ